বুঝছে ঠাইল ভাঙতাছে ক্যামেরা চলতেছে না ঠাইল ভাঙতাছে এরকম ও ডাল ভাঙানো বসে আইছে ত্রিপুরা গোস্ট হান্টার ইনভেস্টিগেটরস এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমরা উইদাউট কোনো ইনফরমেশন ছাড়া আজকে আমরা যে জায়গাটার মধ্যে আইছি এটা অ্যাকচুয়ালি মানে একটা রাবার বাগান। ঘটনা হয়েছে কি, তার যে মালিক রাবার বাগানের তাইনে টোটালি মানে অ্যাড্রেস থেকে শুরু করে সব কিছু হাইড রাখানোর কথা কইছে, কিন্তু প্রোগ্রাম করে দেবো আমরা, কিন্তু অ্যাড্রেসটা বা নাম কোন জায়গায় আমরা কিচ্ছু কইতে পারতাম না। ইলিগা রাবার বাগানের মধ্যে টেবাররা কাজ করে, তো টেবাররা এই জিনিসটা ডরে তেলে আইতো না। যে মালিক আছে, মালিক কিন্তু জানতে চাইতেছে আসলে কিতা হয়েছে এই ঘটনাটা, মানে কি লেগে এমন তোর হয়। আমি পুরো ঘটনা খুললা কমু। তো চলো, মাঝরাত মানি ভূতের ভয়, যেখানে ভূতের ভয় সেখানে আমাদের যায়। এর কাছে টস আছে তো, তিনটেই টস। তো অ্যাকচুয়ালি আমরা মোটামুটি রাবার বাগানের কাছাকাছি আমরা আয়া পড়ছি। তো আসল ঘটনা হয়েছে এদিকে, মানে যারা রাবার বাগানের যে মালিক, এই মালিক কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটা লইয়া খুবই ডিস্টার্ব। তারার বাগানের মধ্যে টেফার থাকে না, তারা বলে রাত্রেবেলা বা সকালবেলা যারা আইয়ে টেফারে কাজ করতো তারা বলে দেখে অর্ধেক মানে মানুষের মুখ, হ্যাঁ মানে অর্ধেক মানুষ অর্ধেক মানে জন্তু জানোয়ার এমন টাইপের কিছু দেখে। তো এইটা দেখে সেটা তারা অনেক দিন ধরে মানে গাছ কাটাও বন্ধ, অনেক কিছু লস হইতেছে তারা। তো অ্যাকচুয়ালি কথাটা কি আসলে সত্য না কিতা, তারা আমরা এই কারণেই দেখাইছে যাতে আসল রহস্যটা কিতা বাইর করেন যায়। অনেক সময় কিতা হয়, মানুষ মানে ব্যবসা যখন বেশি হয়ে যায় আপনার ইয়া করানোর লেগে কিন্তু মানে নামানোর লেগে এমন টাইপের কিছু কথা ছড়াই দেয়। তবে দেখি আমরা গিয়া, চলো। গাছগুলা কিন্তু মোটামুটি পুরা মিচুয়েট গাছ। মিচুয়েট গাছ অ্যাকচুয়ালি মানুষের কতটা প্রবলেম হইতে পারে চিন্তা করেন। এমন এমন জিনিসের লেগে যদি মানে তার ব্যবসাটাই বন্ধ থাকে তাহলে একটা পরিবারের কিন্তু অনেকটা ডিফেক্ট আয় পড়ে মানে পরিবারের উপরে। তো এই হলো ব্যাপার আর কি। তো দেখি আমরা কি আছে না আছে। সেদিনকে এখানে আসিল বন্যা, এই জায়গাটা এই জায়গাটা হ্যাঁ এই জায়গাটা আসিল বন্যা। আমরা এই নিচের থেকে যাইতে দেখছিলাম, এখান থেকে যাইতে প্রোগ্রাম করে যাইতে দেখছিলাম এই জায়গাটা। অ্যাকচুয়ালি ওই যে মালিক কইতাছিল আপনারা, তুমি তো যাইতে এটা লক্ষ্য করছিলা, মালিকও কইছে যে এমন অনেক সময় অনেক কিছু দেখা যায় যেটার মানে অকল্পনীয়, এটার কোনো ব্যাখ্যা পাইতেন না আপনারা। এই কালো পিঁপড়া আছে দেখো, কামড় দিব। একটা আচানক একটা ঘটনা হয়েছে আজকে, যেটা মানে আমি এখনো বিশ্বাস করতাম পারছি না। অ্যাকচুয়ালি আমি যখন বাড়ির থেকে বাইর হইতেছি, ওই সুমনদা মানে ডাক দিয়ে আইসি যে তুই রেডিও, আমি রেডি হইতেছি। তো তাইনি কিন্তু আইসে না, কিন্তু আমার গেটের থেকে তাইনের গলায় একটা ডাক আমি শুনছি পরে আমি বলছি তুই দাঁড়া আমি আইতাছি। এই জিনিসটা আমি মানে বুঝতাম পারতাছি না, মানে দেখি আসলে আমার কান বাজদা ছিল না অন্য কিছু, আমি অক্ষণ অব্দি এটার আনসার পাইছি না। আমি স্পষ্ট শুনছি তার গলা, কিন্তু তে আইসে আমি আসার পরে বাইক লয়ে আইসে, কিন্তু আমি ভাবছি তে বাইক ছাড়া মানে আয়া পড়ছে আমরা বাড়ির কাছে। আমি তুই আমি যাইতেছি, হঠাৎ করে দেখলাম তার
মানে তার গলায় একটা ডাক দিছে আমরা, আমি তো ভাবছি তো এই মানে আমি উত্তর লইছি, আমি দাঁড়া আইতাছি। পরে যখন আমি রেডি হয়ে বেরিয়েলাম তখন দেখি এটা এই মাত্র অক্ষণ আছে। এটা একটা অবাক একটা ঘটনা, কি করবো। চলো ওইদিকে যাই। সঠিক ইয়া দেখাইতো না, রাস্তা দেখাইতো না, ম্যানুপুলেট করবো আপনারে, ঘুরাইবো আপনারে, ভুল ভ্রান্তি বুঝাইবো, বেশিরভাগ জিনিসগুলা এডি হয়। তো আমরা তো আইসি যে অনেকক্ষণ হয়েছে, অনবধি কোনো ধরনের কোনো মানে কোনো অ্যাক্টিভিটিস এখন পর্যন্ত চোখে পড়ছে না। কিন্তু আমার টিম মেম্বারই একদিন এই রাস্তা দিয়ে আইতাছিল সন্ধ্যা মনে হয় 8:30 9টা বাজে না রে, হ্যাঁ 9টার সময় হে দেখছি কি ওইটা দাঁড়ানো এনে। তো এরপর যখন আমরা গিয়ে সেটা কথা কইলাম মালিকের সাথে, মালিক আমার ভিডিও দেখছে, দেখে আমার ডাহাইছে, ডাহানোর পরে আমি কইলাম আর কি যে এমন এমন ঘটনা, তো এটা কথাটা সত্য, তোমরা আমার অ্যাড্রেসটা লুকে সেটা তোমরা একটা ইনভেস্টিগেশন করে দেখো, তবে দেখি কি তা হয়। হুম। অনেকক্ষণ হয়েছে আইসে, তো আমরা একবার সেশনটা স্টার্ট করুম, দেখি মানে প্রে করতেছি যাতে এমন কোনো কিছু না হয়, কারণ আমার যতদূর ধারণা তারা কিন্তু প্রচন্ড ডরে রয়েছে এই ব্যাপারটা নিয়ে, সেটা আমি প্রে করবো যাতে এমন কিছু না হয়। ঠিক আছে, আমরা সেশনটা স্টার্ট করি। আসলে এই জিনিসগুলা লইয়ে সেটা মানুষ অতটা ভয় পায়লা, এই ভয়ের থেকে নিজেরই ক্ষতি হয়। মানুষ কিন্তু বুঝতে পারে না যে আসলে আমার কোনটা বিশ্বাস করতে হইব, কোনটা বিশ্বাস করতে হতো না, কোন জায়গাটা সাহস লাগানো লাগবো, কোন জায়গাটা সাহস না লাগালে আমার চলবো। তো এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আমি এরকম আপনারা কোনোদিনও এই জিনিসটা ভয় পাইবেন না, না পাইয়া সেটা আপনারা চেষ্টা করবেন এটার সাথে কমিউনিকেশন করে যাতে এটা সলভ করতে পারেন। চলো আমরা দেখি। আপনারা তো সবাই জানেন মোটামুটি আমরা যে মিটার গুলা কিভাবে কাজ করে না করে, এই কোয়ার মতো আর কিচ্ছু নাই, আপনারা জানেন সবটাই। কি ধরে হম বয় দিয়ে পড়ছো তুমি, দেহা জানা তো দিক থেকে এমনি এইখানে বয়স আর একটা মিটার আছে, লাইট জ্বলতেছে। হ্যাঁ কেমনে বয়সের দিক খেলো এটা ধরা। আচ্ছা আচ্ছা, এটা বয় দিনা। এটা আরেকটা গাছের তলে বোকাম না, আরেকটা জায়গা, একটা এখানে বসানো হয়েছে, একটা এখানে বসানো হইতাছে। কি জানি
লাইটটি বন্ধ করে দাও। লক্ষ্য রাইছে। তো যাই হোক, নমস্কার। এখানে থাকা সব ধরনের এনার্জিকে আমি নমস্কার জানাই। আমরা আশেপাশে যদি কোনো এন্টিটি বা কোনো এনার্জি থেকে থাকেন, আপনি আপনার উপস্থিতি আমাদের প্রথমে বুঝান। প্রথমে আপনার উপস্থিতি বুঝান, আপনি আমাদের মিটারের সামনে এসে সিগন্যাল দিয়ে দেখেন কেউ কি আছেন, বা দুটি লাইট জ্বালিয়ে দেখেন। সিরিয়াসলি ভাই, আমার হাতের মধ্যে আছে না, কেউ মানে এমনি করলে যেমন একটা ইয়ে হয়, শিরশিরি। এমন একটা শিরশির দিয়ে উঠছে, একটা ঠিক এমন এমনি এমনি। নমস্কার কোয়ানোর পরে, বুঝলি, নমস্কার কোয়ানোর পরে আমার একটা ঠিক এই জায়গাটার মধ্যে এমন করে একটা শিরশির দিয়েছে। কেউ কি আছেন আমরা আশেপাশে? যদি আমরা আশেপাশে কোনো এনার্জি বা এন্টিটি থেকে থাকেন, আপনি আপনার উপস্থিতি আমাদের বুঝান। আপনার কারণে কিন্তু বাড়ির মানে এই বাগানের যে মালিক তিনি কিন্তু মানে ঠিক মতো এই বাগানটা পরিচালনা করতে পারতেছে না। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এই জিনিসগুলো বন্ধ করেন যদি কেউ থাইকা থাকেন। আবারও কমু, যদি কেউ থাইকা থাকেন আপনারা এই অ্যাক্টিভিটিস গুলো বন্ধ করেন। আপনারা আপনার জায়গা ভালো থাকেন, কিন্তু মানুষের ভয় দেখায়েন না। আর যদি দেখাইতে হয় এক্ষণ দেখান। কেউ কি আছেন আমাদের আশেপাশে? কোনো ধরনের কোনো কিছুই ইয়ে হইতেছে না। না একটু দূরে যাবো নাকি? চলো, আমরা অ্যাকচুয়ালি মানে যে কেটো গুলা আছে, কেটো গুলার এখানেই রাখা দিছি। আমরা একটু ঘুরে দেখি। আমরা মোশন সেন্সারটা এখানে কোনোখানে বসাই, আমরা দূরে যাবো গিয়ে, একবার অনেকটা দূরে যাবো গিয়ে, দেখবো এটার আশেপাশে কেউ আয়নি। তো আমি এখানকার এন্টিটিদের উদ্দেশ্যে কইতাছি, যদি আমরা আশেপাশে কেউ থেকে থাকেন, আপনি আমাদের এই সেন্সারটার সামনে আসবেন। আসলে এই সেন্সারটা জ্বলবো, আপনার উপস্থিতি আমরা বুঝতে পারবো। যদি আমাদের আশেপাশে কেউ বা কোনো এনার্জি বা এন্টিটি থেকে থাকেন, আপনি আমরা এই মিটারের সামনে, এই সেন্সারটার সামনে আসবেন। আসলে আপনার যে উপস্থিতি আমরা বুঝতে পারবো। চলো, আসলে বাগানটা কিন্তু অনেক বড়, বিশাল বড় বাগান। এবার চিন্তা করেন আপনারা, এই বাগানের মধ্যে যদি, এত বড় বাগানের মধ্যে যদি কেউ টেপার কাজ না করে এইসব বিষয় নিয়ে, সেটা কতটা লস, কত টাকা এই জিনিসটা কিছু দেখছো? ভয় পায় না, হ্যাঁ। তো কত টাকা লস মানে মালিকের, এই জিনিসটা কিন্তু আসলে অন্যরকম। তো আমি লেগেই চাইতেছি যাতে এমন কিছু না হোক, তারা বুঝাইতে পারি যে কোনো কিছু নাই, ঠিক আছে। আর ত্রিপুরার মধ্যে বেশিরভাগ হন্টেড লোকেশন আমার যদ্দূর জানা, সবগুলা কিন্তু রাবার বাগানের মধ্যে। হ্যাঁ, সব থেকে বেশি রাবার বাগান, আমরা ত্রিপুরার মধ্যে আছেই রাবার বাগান বেশি। আর সব থেকে বেশি প্রবলেম রাবার বাগানই হয়, কারণ এখন জঙ্গল তো সব কেটে লাইছে, কেটে সব বাগান লাগাই দিছে মানুষ। আর এই বাগানের মধ্যে যা প্রবলেম হয়, ঠিক আছে। আরো ভয়ানক ভয়ানক কিছু
স্টোরি আমার কাছে আইছে, আপনারা তো শুনলেনই, একটা রেকর্ডিং যে দিলাম। তারপরে আগরতলা রামনগর 7 থেকে একটা আজকে একটা কল পাইছি, এটারও এক্সপ্লেন করবো, শোনামো আপনারা। তো আমি তাদের সাথে ভালো করে কথা বলতে পারছি না, কারণ প্রোগ্রামে আই পড়তেছি, অনেকটা দূরে এমন লাগছে আমরা। তো আপনারা জানতে পারবেন ঘটনাটা কিটা। আচ্ছা, আমরা কিন্তু সেন্সার এখন পর্যন্ত জ্বলছে না, ঠিক আছে? হুম। সেন্সারটা পামনি টু লাস্টে যাইতে। কাম কাম আমরা কিন্তু অনেকটা দূরে আছি ওই মিটারগুলোর থেকে, মিটারগুলার দেখি কোনো কাজ করে কিনা। আপনারা তো জানেনই, যেখানে এনটিটি থাকে বা এনার্জি থাকে ওইখানেই মিটারগুলা কাজ করে। তো দেখি। তো আসলে একটা ডিসিশন নিছিলাম, আপনারা হয়তো জানেন, আমি লাইভে এসেও কইছি। এখন থেকে আমরা যা প্রোগ্রাম হইব, আমরা কোনো অ্যাড্রেস, কোনো জায়গার নাম, আমরা কোনো কিছু লইতাম না। কি লেগে আমি কইতাছি, লাস্ট ভিডিও আপনারা এত পরিমাণে ভালোবাসা দিচ্ছেন, প্রায় 1.5 লাখের উপর এখন পর্যন্ত মানুষ ওয়াচ করছে এটার, প্রায় 1.5 হাজারের উপরে লাইক আছে। তো আমরা নেক্সট টার্গেট প্রায় ধরেন 5,000, আরে 5 লাখ ভিউ। তো কত হয়েছে কি তা, যখন ভিডিওটা ভাইরাল হয় তখন কিন্তু এই জায়গা লয়ে সেটা যে একটা প্রশ্ন শুরু হয়, মানুষ আমরা ভাবে যে আমরা ডর খাওয়াইতেছি। কিন্তু যারা আমরা রিয়েল ফলোয়ার আছেন, যারা দেখতেছেন আমার প্রোগ্রাম সবসময়, আপনারা ভালো করে জানেন আমি বারবার কই এই জিনিসটা না ডরানোর লেগে। অনেক রকমের ব্লেম আয়া পরে গায়ের মধ্যে আমরা উপরে। তো এই কারণে আমরা প্ল্যান করছি এখন পর্যন্ত, এখন থেকে আমরা যেখানেই যাবো পুরা জায়গার নাম থেকে শুরু করে আমরা কবে যামু কবে আমু কোনো আমরা ইয়ে করতাম না। কারণ আমরা অনেক রাত্রে রাত্রে যাইতেছি, কোনো একটা আমরা পোস্ট দিয়ে দামো 10 জন লোক বালা 2 জন খারাপ, ইচ্ছাটা করে দিতে পারে আমরা না। তো আমরা এখন থেকে প্ল্যান, আমরা কোনো ধরনের পোস্ট দিয়ে যাইতাম না, কারণ কাজটা একটু রিস্কি কাজ, পরে অনেক ধরনের প্রশ্ন হয়। তো এই যে এই জিনিসগুলো আমরা ফেস করতাম না। আর যারা আমরা লোকে যাইতেছেন অবশ্যই যাবেন, কোনো অসুবিধা নেই। যাওয়ার আগে বাড়ির থেকে পারমিশন নিয়ে ভিডিও বানাইয়াতেই যাবেন। সেন্সারটা এখানে আছে। একটা কোনো ওই ওই কই ওই সেন্সারটা কোনো চার্জ নাই রে। চার্জ নাই, নাহলে এটা সামনে আলে জল লইলে, কিন্তু চার্জ নাই। অ্যাকচুয়ালি সেন্সারের মধ্যে চার্জ দিতাম ভুলে গেছি গা। তো এটা তো চার্জ না থাকলে জ্বলতো না। যাই হোক, এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটিস কিন্তু অনেস্টলি কইতেছি, আমরা কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটিস কিন্তু আমরা এখন পর্যন্ত পাইছি না, ঠিক আছে নি? হ্যাঁ। আমরা পাইছি না, শুধু শুধু ভুয়া কথা ছড়াই লাভ নাই। আমরা চাই মানুষ এই জিনিসটার থেকে, এই ডরটার থেকে বাইরে হইতো। আমরা কাজ মানুষের ডর খাওয়ানো না, আমরা কাজ হচ্ছে মানুষের এই ডরের থেকে বাইর করে আনো। জিনিসটা তো থাকবোই, কিন্তু আমরা যাতে জিনিসটা না ডরাই, ওই ব্যবস্থাটা আমার আস্তে আস্তে চেষ্টাটা করা আর আপনারা দেখানো। সব সামনের দিকে যাই না এই গাছটাতে দেখ, না এই দেখছেন গাছটার মধ্যে চাওয়া একটা। হ্যাঁ, হুম? মুখের মতন। হ্যাঁ, এটা কি দেখ আছে? কিন্তু এটা এটা কি না? ও এটা ওই তোর ইয়ার ক্যামেরার ভিতরে ঢলে না না, ওই যে আপনার না, এটা ওই গাছের ছায়াটা হ্যাঁ, পড়ছে। গাছের ছায়াটা পড়ছে মুখের মধ্যে। মুখ নাক করতে দিচ্ছে। আর উপরে আমরা যে আইছি এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের অ্যাক্টিভিটিস, একটু বিন্দু অ্যাক্টিভিটিস আমরা এখন অব্দি পাইছি না।
এদিকে না তো, সাইকেল কি এদিকে নিয়ে আমরা, সাইকেল কি এদিকে নিয়ে আমরা ওটা, হ্যাঁ এই ওটা আমরা কি হলো এটা? যেমন গাছের সাইড গাছটা নষ্ট হয়েছে না কিন্তু, হ্যাঁ ওটা ব্যাপার না। আরেকবারও আমরা এটা, আরে আপনারা তো পরিচয় করেছি না, এটা হচ্ছে সুমন মালাকার, আর এটা হচ্ছে আমার একটা ভিউয়ার্স, আমরা ছোট ভাইয়ের নাম কিতা, প্রীতম মালাকার। তো কিতা মালাকার মালাকার মিলছে। তো অ্যাকচুয়ালি আমরা অনেক আগে এই নুনুবালা টিলানি রে, নুনুবালা টিলা নামে একটা লাইভ আমরা করছিলাম, বিশ্বাস করতেন না আপনারা, আমরা নিচে বেঙ্গলিতে আর ওই জিনিসটা আইয়াসের যে দাঁড়াইছে এই জায়গাটা, এই দাঁড়াইছে যে এই গাছটি উদ্যান নেমে গেছে এটা টিলার মধ্যে, আমরা নিচে আসলাম টিলার উপরে, দৌড়ে আইতেছে কেটা জানি, আমরা ভাবছি আবার বাগানের মালিক মনো। আমরা দেখে সেটা বা রাত্রেবেলা গেছি তো, বা 2টা-2:30 বাজে তখন আমরা দেখে আইতেছে দৌড়ে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কেউ আসলো না, এটা কোনো একটা এন্টিটি আসলো আইয়া সেটা দাঁড়াইছে, দাঁড়াইছে যে ওই মাটিটা একবার মানে ওই জায়গাটার গাছটি আছে না নেমে গেছে। আমরা তো দেখে ভাই এমন ফাটা ফাটছে, আমরা আমরা তো নতুন নতুন আসলাম। তারপরে আমরা কি তা করছি, এটা একটা চিল্লি দিল, চিল্লি দিয়ে সেটা একটা আছে দৌড় দিছে, আমরাও পেছনে পেছনে দৌড়াইতেছি, এটা কিতা এটা দেখতাম, গিয়ে দিই নাই কিচ্ছু, একটা বাচ্চার কান্নার শব্দ শুনছিলাম। তখন একটা মানে একটা বাচ্চা কান্তাছে এমন একটা শব্দ শুনছিলাম তখন, এমন টাইপের একটা ঘটনা হয়েছিল, কিন্তু সেই উইডোর আবার বাগান আসলো, নুনুবালা টিলা কই আর কি, এটাতে অনেকে দেখছেন হয়তো, আমরা আগে লাইভের মধ্যে আসছিল, এটা খুব ডেঞ্জারাস আসলো, এটা এটা একদম সাইকস, সেরা সেরা আমরা চোখের দেখার সামনে কষ্ট দেখছি আমরা, তখন তাই নিয়ে আমার লগে সবসময় যাইতো প্রোগ্রামে, এই আর কি। তো যাই হোক, আমার মনে হয় না বেশিক্ষণ এনে থাকতে সেটা টাইম ওয়েস্ট করে আর লাভ হইব কি লেগা, আমার থেকে লাগতেছে এমন কিছুই এই বাগানের মধ্যে যে ইয়াটা ছড়াই রাখছে, আসলে মনে হয় আমার থেকে যে বাড়ির মানে বাগানের যে মালিক, আমি তাদের উদ্দেশ্য করতেছি, আপনি শুধু শুধু ডরাইন না, আপনার বাড়ির তো যাবো ওখানে, আর এটা জাস্ট আপনারা মানে এই ব্যবসাটা যাতে না চলে এই কারণে হয়তো আপনার উপরে এই জিনিসটা ব্লেমটা দিয়ে রাখছে, আপনারা ডরাইন না, আমরা মোটামুটি যদ্দূরই দেখছি কোনো কিছুই নাই না, ঠিক আছে। তো চলো আমরা আস্তে আস্তে যাই। একবার নিচে একবার নিচে পাউডা ভেঙে যাবো যে ডেঞ্জারাস এটি, নামটা হচ্ছে চালাই রেখো, হ্যাঁ তো আমরা যদ্দূর ইনভেস্টিগেশন করছি কোনো কিছুই মানে তেমন কোনো ইয়া পাইছি না। তো যাই হোক, যেহেতু আমরা দায়িত্ব দিছে এই জিনিসটারে এক্সপ্লেন করে মানে ইনভেস্টিগেশন করে দেওয়ানোর লেগে আমরা দেখলাম, কোনো কিছুই এমন পাইছি না, ঠিক আছে। আর আমরা যে ভিডিও বানাই আপনারা জানেন, আপনারা ভালো করে জানেন, আমরা পুরাটাই সত্যতার সাথে ভিডিও বানাই, এটা রেকর্ডেড লাইভ মানে প্রোগ্রাম চলতেছে, আপনারা আমরা চাইলে যে কোনো স্ক্রিপ্ট করে অনেক কিছু ঢুকাইতে পারতাম, ঠিক আছে। যেটা সত্য এটাই দেখাইছি, কারণ ত্রিপুরা গোস্ট হান্টারে যারা জানে তারা জানে যে এখানে কোনো ডুপ্লিকেন্সি হয় না। তো যাই হোক, আমরা আজকের প্রোগ্রামটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নতুনভাবে, আর কিছু ভয়ানক প্রোগ্রাম আইতেছে, আপনারা অপেক্ষা করেন। আর সবচেয়ে মানে ইয়ে কথা কমু যেটা, আপনারা বেশি বেশি করে লাইভটারে এই প্রোগ্রামটা শেয়ার করবেন, যাতে মানুষের কাছে পৌঁছায়, এই বার্তাটা পৌঁছায় যে এই
জিনিসটারে না ডরে মানুষ যাতে এটারে ওভারকাম করতে পারে, মানে এটারে যাতে না ডরে, এটার মানে ছানবিন করে এটারে যাতে আপনার মধ্যে ওই ডরটা না ছড়ায়। তো এই জিনিসটা আপনারা শেয়ার করে সবাই বুঝাই দিবেন যে এমন কিছু না, চাইলে আপনারাও পারবেন। হ্যাঁ, কিছু এটা হচ্ছে ঠাইল ভাঙতেছে, ক্যামেরা চলতেছে না। ঠাইল ভাঙতেছে এরকম। ও ডাল ভাঙানো অবশ্যই আইসে আইসে বান্ধব তো থাকতো না রে ভাই। বান্ধব তো থাকতো না। আসলে এইমাত্র মানে আমি যখন ইন্ট্রো লাস্ট যাইতেছি গা, আমি বন্ধ করে দিলাম এলে ক্যামেরা ওখানে, জাস্ট এইমাত্র ওই তো। একটা, হ্যাঁ এইমাত্র একটা সাউন্ড হয়েছে, মানে উপরে কেউ ভাঙতাছে এমন লাগছে। এদিকে না তো, এদিকে না, এদিকে না হইতেছে। স্পষ্ট আওয়াজ শোনা যাচ্ছে, স্পষ্ট। নিচের দিকে প্রথম পাইছি এই জায়গা, ঠিক আছে? হুম। এরপরে আছে এই জায়গা, তখন আপনি এই জায়গা। পাখিটাগুলো তো হাত হলে তো লড়বো। হ্যাঁ, পাতা লড়ে না কিন্তু আওয়াজ হইতাছে। এই এই হুম? এই হ্যাঁ। দেখ, হ্যাঁ, ক্যামেরা চলতেছে না। হুম। আসলে বন্ধুরা উপরে আওয়াজ হইতেছে, আমার কিন্তু মিটারের মধ্যে সিগন্যাল দিছে। এতক্ষণ কিন্তু সারাটা বাগান ঘুরছি, কোনো সিগন্যাল আসলো না, কোনো সিগন্যাল দিতে। এখন আমার আওয়াজ নাই। এখন নাই কিন্তু ওই দেখ, ক্যামেরা করতেছে নি হুম। রে ভাই, হঠাৎ করে সিগন্যাল করতে এলো। আওয়াজটা শুরু হইলে সিগন্যাল শুরু হইবে কিন্তু রে। বললো এই আবার আওয়াজটা হইতেছে, ভালো হইতেছে না। কি রে ভাই, না কলা বাদুর বললাম তো গাছটা তো লড়বো আমার। কন্টিনিউ তো আওয়াজ হইতেছে রাস্তাতে। প্রথম পাইছি এদিকে,
এরপরে এদিকে খাইতে দিবে হ্যাঁ হ্যাঁ খাইতে না সবচেয়ে স্ট্রেঞ্জ দিছে তো ঘটনা হইলো যখন উপরে আওয়াজ হয়েছে হ্যাঁ তখন মিটারের মধ্যে সেম জায়গার সিগন্যাল কেমনে দেয় এটারও সিগন্যাল দিছে। সেম একদম একুরেট টাইমে সিগন্যাল দিছে হ্যাঁ পাখিটাকে হইলে তো পাতা টাতা লড়লো হইলে কিচ্ছু লড়তেছে না, কোনো কিছু না, আওয়াজ হইতেছে। আচ্ছা নিচে আয়। এটারে মনে তো আওয়াজ হয়। কিছু লড়েনি, কিছু তো ওখানে না কোনো বাতাস আছে না কিচ্ছু, এই সিগন্যাল দিতেছে আবার। এই দেখে আবার দিবে। ভাই সবচেয়ে স্ট্রেঞ্জ ঘটনা কি তো জানাস নেই, হ্যাঁ। এদিকে আওয়াজ বাড়লে এদিকে সিগন্যাল দেয়। ওই দেখ ওই দেখ ওই দেখ, দেখছো দেখছো ঠিক আছে না, হ্যাঁ আওয়াজের লগে লগে কিন্তু সিগন্যাল দিতেছে। ঠিক আছে, তো আমরা আর বেশিক্ষণ অপেক্ষা করি না, অনেক রাত্র হয়ে গেছে। হালকা মতো দিবে না। একটা আমরা রাত্র করতেছি না, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন জায়গা থেকে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাই।